রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদিকের সময় আমার আপনার নবী কুল কায়নাতের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরীফ এনেছেন। যে নবীর কারণে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র 18,000 মখলুকাত আল্লাহ বানিয়েছেন। কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। কিছু আমরা যুবকের আমরা অনুরোধ করি, আপনারা কিছু মাত্র এই নবীর যদি সরকার স্বাধীনতা দিত না, তাহলে আমরা জমিন আইলাম নয়, সবের বরাত, সদর কদর, এই কোনো কিছু আমরা পেলাম নয়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত আমরা ভাই খুশি হলাম, এর কারণে আবার শুকরিয়া আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। হারুন রশিদ বাদশাহ একবার ঘোষণা করলাম যে একজন দাসের তার প্রয়োজন, একজন বান্দির প্রয়োজন। এই যুগে এটা প্রথা নাই, আগের যুগে একটা প্রথা আসলো, আগে প্রচলন আসলো। বড় বড় লিডার যারা, বড় বড় মানুষ যারা, এরা গোলাম হল, বান্দি হল কিনিয়া তারা ব্যবহার হল। এই যুগে এটা কিন্তু প্রচলন নাই। হারুন রশিদ বাদশাহ এলান করলা, পাবলিসিটি করলা, ঘোষণা করলা যে একজন বান্দির প্রয়োজন, একজন দাসের প্রয়োজন। হারুন রশিদ বাদশার সামনে দুইজন উপস্থিত হয়েছে, দুইজন মহিলায় উপস্থিত হয়েছে। একজন রঙের সামান্য কালো আর আরেকজন রঙের সাদা। বাদশার প্রয়োজন কয়জন? একজন। প্রেজেন্টেশন দুইজন, একজন কালা আরেকজন সাদা। কিছু আপনারা মাতিবা, মাতিলে মাত বাড়ে, মাপ মানে বাড়ে কি? এত রকম মাত জানলে আপনার মুখের নাম কি? কথা আপনারা কই না। বাচ্চা হারুন রশিদ তাই যখন অর্ডার করছেন, অর্ডার করার পরে, এলান করার পরে তার সামনে দুইজন এসেছেন। একজন মহিলার গায়ে সাদা দোলা, আর একজন মহিলার গায়ে কালা। বাচ্চা কইলা আমার একজন প্রয়োজন, দুইজনের প্রয়োজন না। আপনারা দুইজন এসে দুইজন দে আমি রাখতে পারতাম না, একজন মনে। দোলা বান্ধে বলল, বাচ্চা আপনি আমার রাখিলাম কা? খালা বান্ধে বলল, বাচ্চা আপনি আমার রাখিলাম কা? বলে না রে, আমি দুজন রাখতাম না, একজন। দোলা বান্ধে যাই নিয়ে বলে, বাচ্চা খালা তেন দোলা বালা বুঝলে আপনি আমার রাখিলাম কা? আর খালা বান্ধে বলল, বাচ্চা দোলা তেন খালা বালা আমারে আপনি রাখিলাম কা? আমি বাচ্চা এখন উপায় সংকট করছে। খালা একজন রাখলে দোলা একজন বেচার, দোলা একজন রাখলে খালা একজন বেচার। বাচ্চা এখন বাচ্চাই বিচার করা যাবে না, না গাওয়া আমি ও বিচার করতে হইব। জানা যাবে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ নেওয়া যায়, তার আর সে জীবন ছায়া মিশে বেড়া দিব। এর মাঝে থেকে এক শ্রেণীর মানুষ হইলা যারা জমিন সুন্দরভাবে জমিনের মাঝে বিচার করিয়া যায়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের রাজি হওয়ার উদ্দেশ্যে দুইজনের সংকট, দুইজনের দরবারে, দুইজনের সমস্যার কম্প্রোমাইজ করে সুন্দরভাবে যারা ফয়সালা করিলায়, কিয়ামতের ময়দানে এই ধরনের বিচারের উপরে আল্লাহ যাতে আরশে আজিমুল ছায়া মিশে জায়গা দিব। যারা সুন্দরভাবে বিচার করে দেয়, এরা কিয়ামতের ময়দানে আরশে আজিমুল রিসোর্স মিশে জায়গা দিব। তো হারুন রশিদ বাদশাহ বলা, হে হারাম মহিলা, আমি আপনার
রাখতাম পারতাম না। আপনারা যদি শুনে আমি রাখি তাহলে দলাম মহিলা বেজার হয়ে যাইবা, আর দলাম মহিলা আমি যদি শুনে আপনারা রাখি তাহলে খানা বেজার হয়ে যাইবা। ও দোলা বন্ধুরা বাচ্চা দোলা বলা আপনি আমার রাখলে খালা বন্ধু বাচ্চা খালা বলা তখন বাচ্চা হারুন রশিদ বাচ্চায় দোলা বান্ধির বলিয়া তোমার দান দোলা বালা বলিয়া দলিল দেও, দলিল ছাড়া হামুন তোমার দোলা বালা একটা প্রমাণ দেও। তখন দোলা বান্ধিয়ে দলিল দিলাম হারুন রশিদ বাচ্চা যে নবীর হারম এলাকায় ৭ আসমান ৭ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র ১৮,০০০ মখলুকাত মালাইকা ও নবী যেদিন জন্ম নিয়ে জমিন হয়েছে এই দিন পুরো রাত যেটা সেই রাতটা দোলা ছিল রবিউল আউয়াল মাস সামর ১২ তারিখ রাত গেল খালা রাত একটা দোলা রাত থাকে কিছু মানি না আই যেহেতু নেবার রাতে মাত্র খালা কিন্তু জুমা তাহলে সামর ১০ কি ১১ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ এটা দিন অবশ্যই হবে। আরে ভাই আমি মেসাবার হতো জানাও না থাকতে পারে রাসূলুল্লাহ জন্মের তারিখ একজন মহিলা এত সুন্দর একটা দলিল দিল বাদশাহ আপনি জানা রাখো যেদিন আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে জমিন তশরিফ আনছিল এই দিন পুরো রাত যেটা ছিল সেই রাতটা হালা ছিল না দোলা ছিল। এটা দোলা হলো আমার এদিকে আরো বেশি ভাষায় হইলাম এই নবী পর্যন্ত হয়েছে তুমি আর আগ বাড়িতে নবী পর্যন্ত গেছে তাই নবীটি দলিল দিয়েছেন তোমার তো আর কোনো দলিল আর গ্রহণ করা না এটা দলিল দেয় ও তাই দলিল কিনা দিতে আমি আপনার সামনে তুলে দলিল সামান্য হয়ে আসমানে আর জমিনে বস আরম্ভ হয়েছে আসমানে আর জমিনে দরবার আরম্ভ হয়েছে আসমানে ওই আসমান বালা আর জমিনে ওই জমিন বালা জুড়ে সুবহানাল্লাহ আসমানে ওই আসমান বালা আর জমিনে ওই জমিন বালা খেলা হয়ে গেল নবী হয়ে খেলা সুবহানাল্লাহ জমিনে আসমান বলল হে আসমান তুমি বালা বলে তোমার কাছে কি প্রমাণ আছে কি দলিল আছে একটা জানাও সাই আসমানে বলল হে জমিন আমার কাছে চন্দ্র সূর্য নক্ষত্র তারকা আছে এই সব জিনিস তোমার কাছে নাই অতএব তোমার থেকে আমি আসমান বালা আমার কাছে চন্দ্র আছে সূর্য আছে নক্ষত্র আছে গ্রহ আছে এটা জিনিস তুমি জমিনের কাছে নাই অতএব তোমার থেকে আমি বালা। তখন জমিনে দলিল দিল হে আসমান তুমি জানা রাখো আমার কাছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আমার কাছে আছে গাছ আছে বৃক্ষ আছে খাদ্য আছে ফল আছে এই সব জিনিস তোমার কাছে নাই অতএব তুমি আসমান থেকে আমি জমিন বানাবো সুবহানাল্লাহ। সবাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ তুমি কাট মাতিলে না আমরা দিনা আসমানে দলিল দিল জমিনে হাঁটিছে না হাঁটিছে এখন আসমানে আবার জমিন যে তুমি আর একটা দলিল দাও আসমানে জমিন হলো জমিন আরেকটা দলিল দাও তোমার দলিলটা আমি পাঠাতে পারি জমিনে দলিল দিল রে আসমান আমার কাছে আমার মধ্যে একটা ঘর আছে যে ঘরের নাম হইল ভাই খানে কাবা বাইতুল্লাহ আল্লাহর যে ঘর নবী রাসূল বিশ্বের কোনায় কোনায় থাকি লক্ষ লক্ষ মানুষের ইবাদত করে ও আসমান তোমার কাছে না কোনো ঘর আছে কি যে ঘর দুনিয়ার মানুষে গিয়া দোয়া করো ওদের তোমার থেকে আমি জমিন বালা এমন দলিল আছে আমার কাছে খানা কাবা আছে বাইতুল্লাহ আল্লাহর যেগুলো বিশ্বের কোনায় কোনায় মানুষ লক্ষ লক্ষ মানুষের ইবাদত করে হে আসমান তোমার কাছে এটা কোনো ঘর নাই যে ঘর মানুষের ইবাদত করো মানুষের দাম জমিন আছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা সম্মানিত
মহব্বতের কারণে মানব জাতির নাই সবচেয়ে সম্মানী যা সম্মানী মহব্বত আল্লাহ মানব জাতির নাই সুবহানাল্লাহ জমিনে যখন দলিল দিল এটা আমার কাছে কান্না করা আছে তোমার বেশি কাজ নাই তখন আসমানে দলিল দেওয়া বলল হে জমিন তুমি জানা রাখো আমার কাছে একটা ঘর আছে যে ঘরের নাম এটা হলো বাইতুল মামুর বাইতুল মামুর এই ঘর প্রত্যেকদিন 70,000 ফেরেশতা রাখা ফরজ কত আছে ফেরেশতা 70,000 এ জমিন তুমি জানা রাখো আমার কাছে একটা ঘর আছে যে ঘরের নাম এটা হলো বাইতুল মামুর এই ঘর প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে যায় যে ফেরেশতা একবার তওয়াফ করলেইবা এরা মদরা করত আর দ্বিতীয় দিন কোনো সুযোগ পাইতা না প্রত্যেকদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করে যে ফেরেশতা একবার পারমিশন পেলে সুযোগ পেলে কি ফেরেশতা কিয়ামত রাত পর্যন্ত আর দ্বিতীয়বার হবে না এটা বুঝে গেল ফেরেশতা দিতে পারবে না ফেরেশতা হলো পবিত্র না বালিকা আসমানের মধ্যে একটা নহর আছে বুখারী শরীফের সূরা যেগুলো সূরা পড়িতে পাওয়া যায় আসমানের মধ্যে একটা নহর আছে যে নহরের নাম হলো নহরে হায়াত এই নহর প্রত্যেকদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামে তাই প্রত্যেকদিন ঢুকতে এই নদীর ডুব দিয়ে তার 600 ডানা বাহির হইয়া ঝাড়া মারুন তার শরীর থেকে 600 ডানা থেকে 70,000 পানি ফুটা পড়ে 70,000 পানি ফুটাতে আল্লাহ এক ফুটা থেকে একজন ফেরেশতা পয়দা করে দেয় সুবহানাল্লাহ একজন ফেরেশতা সৃষ্টি হয় তো আসমানে যখন দলিল দিল জমিন আমার কাছে বাইতুল মামুর আছে যে বড় প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তোমার পুরো এইভাবে এই যখন তোমার কাছে তো কোনো কিছু নাই যেমন ফেরেশতা পাবো জমিনে হবে তো জমিনে আরেক দলিল দিল জমিনে দলিল দেওয়ার আগে আসমানে বলে হে আসমান আমি দলিল দেওয়ার আগে তোমার কাছে চেষ্টা দিয়ার যদি সম্ভব হয় তাহলে আমার দলিলটা দিও কত বড় দলিল জমিনে আসমানে আসমান আমি এখন একটা দলিল যে দলিল দেওয়ার আগে আমি চ্যালেঞ্জ দিয়া আমার দলিলটা তুমি রাখিও এত বড় দলিলটা দিও জমিনে হইল আসমান যে নবীর কারণে নয় সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য নক্ষত্র বাড়াইছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাল্লাল্লাহু আলাইহি ও ভাই তুমি আসমান থেকে নামি জমিন সম্মানে যারা সুবহানাল্লাহ নবী আমার জমিন না জমিনে বেরিয়েছে না আইছে বুঝিছে নবী না আমরা যদি ওই নবীর প্রকৃত উম্মত হইতে পারি না তাহলে আমরা খবর কিনা জিনিসটা হল মুসলমান জমিনে খবর করেন তো দিয়া এমন এক দলিল দিছে জমিনে কি দলিল তো আসমানে আকাশ সম্পর্ক হইতো না আসমানে আল্লাহ তাআলা দোয়া করলো হে আল্লাহ আমি আসমানে দলিল দিলাম জমিনে ভাইল আবার জমিনে দলিল দিল আমি আসমানে ভাইলাম আমরা সমান সমান ছিলাম এখন জমিনে এমন একটা দলিল দিছে যে দলিল দেওয়ার কারণে আমি আসমান এবং জমিনে আল্লাহ আপনার দরবার আমি খুঁজিয়া আপনার হাবিবের কদম মুবারক হাতে একবার আকাশ উড়ে কত মেরা দেখছি কোন মেরা দেখছি আসমানে আল্লাহ দরবার দোয়া আল্লাহ আপনার নবীর কদম মুবারক হাতে একটা আরশের মধ্যে চলিয়া আসমান আর জমিনের উপরে সমান করে দাও ও আল্লাহ কা হইতে মেরা করিয়া আসমান আর জমিনের উপরে সমান করে সুবহানাল্লাহ হারুন রশিদ বাদশা বলা বেটি আরবিতে বলা বেটি ও বান্দি এই বেটি নবী দি দলিল দিছয়
যে নবী যেদিন জন্ম নিয়ে জন্মে কি করে রাখবে না রাখটা কিন্তু খালা ছিল না তোলা ছিল অতএব তোলাওয়ালা তুমি খালা বেটি কিনা ধরে দিতে দেও সাই তোমার খালা বেটিয়া ধরে দিল আচ্ছা তুমি জানা রাখবা যেদিন আল্লাহ তার মধ্যে বেরানো দাও হয় শুনুন এই দিন কোন রাত কিন্তু তোলা ছিল না খালা ছিল অতএব খালা ওয়ালা সাথে বসবা প্রথম চন্দ্র 27 তারিখ তোলা রাত না আলা রাত জুনা তারিখ বন্ধুরা বান্ধব আলাদা রাত এটি তো কত সুন্দর সুন্দর দলীয় চিত্র বুঝাই দেয় আমি মেশাও দিতে জানি তো বেটি তো না থাকে আর ওই সেই বাচ্চারে খালা বেটি বলে ও বাচ্চা যেদিন আল্লাহ তার হাবিবের মেরাজ দাও সবাই কিন্তু রাত জানালো এই রাতটা কিন্তু দোলা রাত ছিল না খালা রাত ছিল নবী মেরাজ যাওয়ার কারণে তো উম্মতের ফাসাদ নামাজ হইছে আরে কি দলি তো না আগে দলা বেটি দলি হাঁটি শুনুন দলা বেটি বাচ্চা বলা আর ওই ভাষা বলা তোমরা কোনো দলি আছে কি ভাই বেটি তো নবীতে আরে আমরা জিতু হাঁটতে হবে দলা বেটি আমরা ভাষা আমরা জানাই আপনি জানা রাখুন কোরআন শরীফ জানা আছে জানা কোরআন শরীফ में बच्चे अल्लाह कलाम कुरान शरीफ और फत्ता जहानी का खाना धोला एक धोला वाला में हमारे रखीला खाना बेटी हो बच्चा अल्लाह कलाम कुरान शरीफ में धोला में बच्ची ठीक है इकामर हराम ले और ले निबुन लो खाना वो खाना वाला हमारे रखीला कुरान के दुनिया की बुझाओ खाना ना बोला দলা বেটি ধরে না আল্লাহ বেটি আবার আটিলো আসা কোরআন শরীফের দলা কেস অরব যখন যেন পড়া দিতে তার দলা লাইতে খালাইতে খালা বলা মানে এইভাবে দলজন তর্ক বিতর্ক আরম্ভ হয়েছে হারুন রশিদ বাচ্চা উভয় সম্পর্ক বলছ দলা বেটি আবার দলিল দিল বাচ্চা বেশ নমস্কার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখমণ্ডলতে হাদিকার রেখার সাদা আল্লাহর হাবিবের মুখমণ্ডলিকার রেখার দোলা অতএব দোলা বলা আমি আমার রাখি দাও খালা বেটে দলিল দিল বাদশাহ আল্লাহর হাবিবের সুরে যে সুর আছে রূপ আছে যে ভুলি আছে ভুলি নিয়ে তার খালা এই খালা তাহার খালা দোলা সুযোগ বাড়িছে অতএব খালা বলা আমি আমার রাখি দাও সুবহানাল্লাহ মাগিয়া দাও আমরা 6 মাস নাই করছি আমরা কোরআন শেষ করে আপনি জানেন উদ্দেশ্য কেন আমি ঘুমাই আল্লাহ আমি ঘুমাই না আমার নিয়ত উদ্দেশ্য কেন না যে আমি ঘুমাই না আমার বড় হইতা বড় হইতা ঠিক আছে মানে কাইতে করছি ও 6 মাস এর তরবাস নাই ও ফেব্রুয়ারি মাস পর্যন্ত উষ্ণা আছে কোরআন শেষ করে যেটা 12:30 টাইম ধরে হই দ্বিতীয় মন্ডল তা আমার ফান তো দোলা বেটি ধরে খালাকে আনিলা কইলা নবীর মুখমণ্ডল দোলা ঠিক আছে বলে নবীর সুন্দর সবগুলোতে সুন্দর আছে খালা খালা তো দোলা বেশ ভাই এলে দোলা মাসে খালা আমার দিলে সুন্দর লাগে জানা যাবো দোলা মাংসের শরীর যদি সয়ে খালা মাংসের সুন্দর যদি সয়ে দোলা দাও দেখতে বেশি লাগে না কিন্তু খালা মাংসের শরীর যদি সয়ে দোলা মাংসের শরীর যদি সয়ে খালা লাগে তবে খালা সুন্দর জবাই যায় তো বাচ্চায় আরো কিছু ভাষা বলা দোলা বেটি আত্মা তোমার দলিল আছে যে হ্যাঁ আমার দলিল আছে কিন্তু তোমার দলিল খালা বেটি কাটি যায় ওরা দলিল দলিল কাটি দিয়ে মানে না ওই দোলা বেটি বলা ও বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ফুটায় চোখ ফুটায় তারপর সাদা কত সাদা বলা আপনি আমার রাখবা আল্লাহ বেটে বলে ও বাচ্চা আল্লাহর নবীর চোখ মুবারক সাইজ যেমন সাদা কিন্তু ভিতর মার্বেল একটা একটা বেটা তো হালা এই মার্বেল যদি সে বাবুই না দেখে রাসূল কে দেখায় না আল্লাহ মার্বেল জানি এতে হালা বলা বলে দিতে দিতে বেটে খালা বেটে বসে আল্লাহর কাবা কিনা জান কিনা হয়ে তব খালা হতো খালা বলা আমার কিনা হযরত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে
পাথর ইয়া চুমা খায় সেই পাথরটা খালা অতএব খালা বালা আমার ভাই দিলাও ও সময় দেখা গেল আগুন রশিদ বাসায় বাচ্চাই বিচার হতে দিয়া খালা এবং গলা ধরে দিয়ে গেলে সাল্লাল্লাহু আলাইহি তোমার বুজুর্গন এই মাসে তার রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের তারিখ যে রাত এই রাতটা সবে কবর থেকে না উত্তম ফোকাস সুবহানাল্লাহ মাদানিজুন নবুয়্যত কিতাবের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় মা সাবাকা বিসুন্নাহ নামক কিতাবের মধ্যে পাওয়া যায় যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে জমিনে তশরিফ আনছে এই দিনটা শবে কদর রাইতে কি আরো বেশি গুণে উত্তম সারায় হোক সুবহানাল্লাহ শবে কদর রাত হাজার রাতে উত্তম কোরআন শরীফের দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কোন রাত লাইলাতুল কদর খায়রুম আল-মিশার যে রাতটা হাজার রাতের উত্তম শবে কদর রাত হাজার রাতের উত্তম আর এই হাজার রাতের উত্তম যে রাত এই রাতে আমার প্রতি যে দিন জমিনে তশরিফ এই দিনটা শবে কদর রাত কি না উত্তম খায় সুবহানাল্লাহ আমরা কোরআন শরীফ পাইছে খার মুসলিমায় নবী মুসলিম রোজাই খার মুসলিমায় আছে নবী মুসলিম খার না খাও না দিন কাটু ছিল না আমরা শবে কদর ঈদের রাত দোয়াকি রমজান মাস হজ নামাজ রোজা হজ যাকাত যা কিছু আমরা পাইছি নবীর নামে আমরা পাইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু নবীর নামে দানা তাহলে আল্লাহ কোনো কিছু আল্লাহ তৈরি করলেন না কিছু হবে না এই নবীর মিলাদুন নবী মিলাদ মানে বাপ জন্মদিনে মিলাদ হয় আরবিতে কিটা হয় মিলাদ হয় আর যখন নবীর মিলাদ হইবে তখন এটার নাম হইব মিলাদুন নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর কারণে যদি কোনো মানুষে একটা টাকা দিয়ে বসে করবো একটা টাকা দিয়ে সাহায্য করবো হযরত আবু বকর ফরমায় এই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাইব আনিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে আনয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান আনফাকা দিরহামান আলা কারাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ হযরত আবু বকর ফরমায় যদি কোনো মানুষে আমার নবীর মিলাদুল হলে একটা টাকা বছর করে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সঙ্গে জান্নাতের মধ্যে যাইব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান আযলামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম হযরত ওমর ফরমায় যদি কোনো মানুষের নবীর মিলাদে সম্মান করব নবীর মিলাদে তাজিম করব নবীর মিলাদুন নবীর রেসপেক্ট করব শ্রদ্ধা করব গুয়াকে এই ব্যক্তি যেমন গোটা ইসলাম ধর্মরে জিন্দা হয়ে যাইছে মান আযলামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম হযরত ওমর ফরমায় যদি কোনো মানুষ আমার নবীর মিলাদে সম্মান করবে এই ব্যক্তি যেমন গোটা ইসলাম ধর্মরে জিন্দা হয়ে যাইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়
আনফাকাতে আমারা কাতে মালিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াতা বদরুনাইন হযরত উসমানে ফরমায় যদি কোন মানুষে আমার নবীর মিলাদের ধরে একটা টাকা বছর করবো এই ব্যক্তি যেমন জঙ্গে বদর জঙ্গে উনাইন শরীফে সব হামাইল আর হযরত আলী ফরমাইতা মান আসলামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাইয়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব হযরত আলী ফরমায় যদি কোন মানুষ রাসূলুল্লাহর মিলাদে সম্মান করব এই ব্যক্তির যখন মরণের সময় আইব এই ব্যক্তির যখন জীবনের শেষ সময় আইব এই সময় মরণটা আসান ও হিকমত হইব বিনা কলিমা এই ব্যক্তির মৌতিত না সাহেব সুবহানাল্লাহ ওয়াকান কানা সাইয়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান বিনা ঈমানে মৌতিত না এই ব্যক্তির মত ঈমান হইব ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব কিয়ামতের ময়দানে এই ব্যক্তির কোনো হিসাব হইত না বিনা হিসাবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবা সুবহানাল্লাহ আমরা বাকি ফরজের আমল বাদ দিয়ে মিলাদে হতাম এটা হলো নফল ইবাদত রাসূলুল্লাহর সঙ্গে আপনার মহব্বত আছে আপনি ঘুরে যাও হয়তো কিয়ামতের ময়দানে আপনার হয়ে যাইবা কিন্তু নামাজ বাদ দিয়া না রোজা বাদ দিয়া না অন্যান্য ফরজ যে আমল আছে সারা আমল করিয়া এরপরে আপনি নফল আমল করিয়া যাও আমরা কিছু আসেনি ফরজ নামাজের কোনো গসল নাই কিন্তু আছে এক নম্বর ফরজ ফরজ হলো আমরা দেখতো আল্লাহর হুকুম ফরজে আমরা মানিয়ে নিতাম ফরজ যদি সব ইনকাম হয় তাহলে কাফির হইবা আর ফরজে যদি সব ইচ্ছাকৃতভাবে সালয় তাহলে গুনাহ না গুনাহ কবিরা হইব আর গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ করে দিবা তো আমার বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দিছস যেত নবীর জমিন হইছে সব নবীর পরে আল্লাহ তার হাবিবের জমিন দিছে কিন্তু সবার আগে আল্লাহ নবীর নূর দেওয়া হয়েছে এটা হয়েছে নূর হয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কারণে আপনার কাছে কুরবানি দিতে আমি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে জানার বাসায় রব্বুল আলামিন যখন সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টি করা আরম্ভ করছেন সর্বপ্রথম কোন বস্তু থেকে আরম্ভ করছেন সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও জাবির সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর দিয়ে বানাইছো তোমার নবীর নূর দিয়ে বাকি সব কিছু আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ নূর বানাইছেন আর নূর নূরে মুহাম্মদ কিতাব বানাইছেন নূরে মুহাম্মদ নবীর নূর দিয়ে বানাইছেন এই নূর আল্লাহ অনেক সময় তারকা রূপে আল্লাহ রাখছেন অনেক সময় ময়ূর রূপে আল্লাহ রাখছেন দাবায়েতুল আখবার কিতাবের মধ্যে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন যখন নূর বানাইছেন নূরে মুহাম্মদী এই সময় নূরে মুহাম্মদী বানানোর পরে বলে আকাশ জমিন চন্দ্র সূর্য সব কিছু বানানো শুরু হয়েছে আসমানের মধ্যে একটা গাছ আছে যে গাছের নাম হলো আমরা শাজারাতুল ইয়াকিন এই শাজারাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে ময়ূর রূপে 1 বছর না 2 বছর না 70,000 বছর সেই গাছ আছে সুবহানাল্লাহ
শাজারাতুল ইয়াকিন গাছ তো আল্লাহ তার হাবিবের ময়ূরকে ময়ূর আকারে ময়ূর রূপে 70,000 বছর আসলেন আল্লাহ হাবিবে এই গাছ 70,000 বছর আল্লাহ তসবিহ আল্লাহ জিকির করে গেছে বড় যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা আয়না আছে আয়নার দেখার পরে আল্লাহ হাবিবের গোলামের চেহারা দেখলাম দেখার পরে চিন্তা ভাবনা হয় আমার আল্লাহ আমার এত সুন্দর পয়দা হলানি এত সুন্দর আমাদের বানাইছেন এই সময় আল্লাহ নবী খুশি অনুভবে শুকরিয়া তার আল্লাহ দরবারে পাঁচবার সিজদা হয়েছে সুবহানাল্লাহ কয়বার পাঁচবার সিজদা হয়েছে আপনি জমিনে নবী আইছেন না নবীর নজর পড়ছে সাধারণত ইয়াকিন মাসওয়ালার মহির রূপে নবীজির রাখছো 70,000 বছর কয় বছর 70,000 বছর রাকায়াতুল আকবার কিনা বলুন দিয়ে আপনারা বুঝতে ভাই ইমাম গসালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা আয়না নবীর সামনে রাখা হয়েছে নবীজি যখন নুরানি চেহারা দেখছে এত সুন্দর চেহারা তখন আল্লাহর নবী জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুকরিয়া দান পাঁচবার সিজদা করছেন এর কারণে পরবর্তীতে আল্লাহ মেরাজের পরে আল্লাহ তার হাবিব এবং তার হাবিবের উম্মতদের পাঁচ ওয়াক্ত নামাজ দান করেছেন সুবহানাল্লাহ কোন সময় আল্লাহ নবীকে ময়ূর রূপে রাখেন কোন সময় তারকা রূপে রাখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আল্লাহ নবীকে জিবরাইল জিবরাইল তোমার বয়স কত বছর হয়েছে কত প্রশ্ন একদিন নবীজি জিবরাইল বলে জিবরাইল তোমার বয়স কত বছর হয়েছে হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এমন একটা প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব তো আমার দ্বারা সম্ভব হইতো না এখন আমরা একজন আমাদের বয়স করতে লাগে না বুড়া একটা তুলে বলা যায় না বুড়া একটা তুলে বয়স হওয়া যায় বয়সের অনুভব পাওয়া যায় ভ্যাকসিন চাইলে করিলে পাওয়া যায় পেট কাটে করিলে মানুষের জন্য পাওয়া যায় হযরত জিবরাইলের কাছে পেট কাট ছিল না বুড়ার কাট ছিল না ডায়াবেটিস ছিল না ভ্যাকসিন চাইলে ছিল না হযরত জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আমার বয়স আপনার সামনে সম্ভব হইতো না তবে আসমান 4 নম্বর আসমান হলো একটা তারকা আমি দেখলাম কত সুন্দর তারকা এই তারকা একবার বারোর উপরে 70,000 বছর দেখা যাইত আর যখন আবার আমাইতো আবার 70,000 বছর পর্যন্ত সেই তারকা দেখা যাইত না তাহলে 70,000 বছর তারকা আমি দেখতাম জন্ম হতো আমার এই তারকা লুকাইতে আর 70 বছর দেখতাম না এইভাবে আমি 1 বছর না 2 বছর না 3 বছর না ইয়া রাসূলুল্লাহ সেই তারকাটা আমি বাবা ধরে যাবার কাছে সুবহানাল্লাহ আমি বাবা ধরে যাবার এই তারকা দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ও জিবরাইল এখন তুমি এই তারকা দেখুনি ইয়া রাসূলুল্লাহ এই তারকা তো দেখি না আল্লাহর নবী বলেন ও জিবরাইল এখন আমার মানুষ রূপে তুমি দেখায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তারকা রূপে আসমানের মধ্যে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في
নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর জিকির ছাড়িও না হরে আল্লাহর জিকির ভুলিও না আল্লাহর জিকির না ছাড়িলে আল্লাহ তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া গেলে প্রেম খেলা ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আরে পাহাড় বলে এক আল্লাহ পর্বত বলে এক আল্লাহ আমরা সবাই বলি এক আল্লাহ আল্লাহ জিকির ছাড়িও না আল্লাহর জিকির ভুলিও না আল্লাহর জিকির না ছাড়িলে আল্লাহ তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নবী আলাইহিস সালাম আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে সৃষ্টি নিয়ে অনেক লম্বা কিসসা অনেক লম্বা ইতিহাস সংখ্যা জানি আপনার সামনে তুলে ধরি আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্গে ট্রান্সফার হয়ে স্থানান্তর করিয়া হযরত আরো বড় শ্রেষ্ঠ যুবক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুবারক দিয়েছেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ মুবারক আল্লাহর নবীর নূর মুবারক
হযরত আব্দুল্লাহর সামনে দোয়া করার জন্য সবাই বলে সুবহানাল্লাহ। সুন্দর তো পাইছে কোন কারণে? নবীর নূরের কারণে। নবীর নূর আল্লাহ আব্দুল্লাহর কপালে দিয়েছে। এই আব্দুল্লাহর কপাল থেকে স্টেজে স্থানান্তরিত হইয়া হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম জান্নাতের ঘোষণা করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ আল্লাহ নবীর মা হযরত আমিনা হইতা আমি রাতে যখন ঘুমাইতাম আমার নিকটে অনেক পরিচিত হয় আমারে ওয়েলকাম জানাইতা আমারে মোবারকবাদ জানাইতা আমারে শুভেচ্ছা জানাইতা আমারে স্বাগতম জানাইতা আমারে মারহাবা জানাইতা। হে আমিনা তুমি কোন সাধারণ মহিলা না, আল্লাহ স্রষ্টা সৃষ্টি সূত্রের মধ্যে শ্রেষ্ঠ যিনি, এই শ্রেষ্ঠ মাতা হইলে তুমি হযরত আমিনা। নবীজি মারবা আমিনা, নবীজি বাবার নাম আব্দুল্লাহ। আমরা মতবাদ কিছু নেই, এনে গজল একটা আছে, গজল আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবে নবী দুদান। আশরাফুল আম্বিয়া জন্ম নিলেন আরবে নবী দুদান। সোমবার দিন সকালে বারোই রবিউল আউয়ালে জন্ম নিলেন দয়াল নবী মা আমিনার কোলে। জন্ম নিলেন দয়াল নবী আমিনার কোলে। আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবে নবী দুদান। জন্ম নিলেন আরবে নবী দুদান। মা আমিনার চোখের জল করে শুধু জন্ম, জন্মের আগে মারা গেলেন নবীর পাজা। আল্লাহু আকবার। মা আমিনার চোখের জল করে শুধু জন্ম, জন্মের আগে মারা গেলেন নবীর পাজা। আশরাফুল আম্বিয়া জন্ম নিলেন আরবে নবী দুদান। আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবে নবী দুদান। 6 বছর বয়স হলো পিতার কবর দেখতে গেলে, নিদান কালে মারা গেলেন নবীর আম্মা জান। 6 বছর বয়স হলো পিতার কবর দেখতে গেলে, নিদান কালে মারা গেলেন নবীর আম্মা জান। আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবে নবী দুদান। আশরাফুল আম্বিয়া ইসলামের আলিশান জন্ম নিলেন আরবে নবী দুদান। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনা পেটের মধ্যে আমিনার বদনের মধ্যে যখন প্রশ্ন চলল, আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে আমিনার বদনের মধ্যে রাসূল হযরত আমিনা ফরমায়, আমার ছেলে ভূমিষ্ঠ হওয়ার আসমানের দিন 70,000 বছর আইছো, 70,000 বছর পরে ওই সুন্দর সুবহানাল্লাহ। নবী ওই ওইটা
একজন নবী হইলেন এনার নামটা মুহাম্মদ রাখি আল্লাহ ফেরেশতা বলে হযরত আমিনার সংকেত দিলেন একটা বলা জানা বা আল্লাহর হাবিবের আগমন জন্ম রাসূলুল্লাহর জন্ম আর আমাদের জন্ম মধ্যে রাত এবং দিন পার্থক্য আছে রাসূলুল্লাহর জন্ম আর আমরা সাধারণ মানুষের জন্ম সমান না রাসূলুল্লাহর জন্ম আর সিয়ামায়ে কেরামের জন্ম সমান না আল্লাহর হাবিবের জন্ম আর ওলিদের জন্ম সমান না আল্লাহর হাবিবের জন্ম প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার এরা জন্ম সমান না রাইট এবং দিন দেশ নবীজি হযরত আমিনার বদলের মধ্যে একটা হযরত আমিনা হইতা আমার জন্মের মধ্যে একজন সন্তানরা তাও আমি কিছু বুঝতে পারছি না সুবহানাল্লাহ এখন মহিলা যখন প্রেগনেন্ট হন গর্ভবতী হন হামল এই মহিলার বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয় বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দেয় হযরত আমিনা ফরমায় আমার ছেলে মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে আয়া উপস্থিত হয়েছেন আমার ঈশ্বর আল্লাহ যখন আমার পেটের মধ্যে রাসূলুল্লাহ নূর রাখছে ওই সময় তিনি আমার শরীর টেবিলটা বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হযরত আমিনার উঁচু গেছে না সারা সুবহানাল্লাহ দশটা কারণে মানুষ উঁচু হয় হয়টা কারণে যেসব কারণে রাস্তা বাইছে কোনো জিনিস বাড়াইলে উঁচু নষ্ট হয় শরীরটা কিন্তু খুশ বাড়াইলে উঁচু নষ্ট হয় নামাজ বালুক মানুষের নামাজে যদি সে কাক কাক করিয়া আসলে তাহলে উঁচু নষ্ট হইব মানুষের ঘুমাইলে উঁচু নষ্ট হয় রাসূলুল্লাহ ঘুমাইলে উঁচু নষ্ট হয় না সারা সুবহানাল্লাহ আমরা ঘুমে আর রাসূলুল্লাহ ঘুমে সমান না আমরা ঘুমাইলে তো তাবু আলী আছে না কাবার মোর ব্যায়াম করা নবীজি ঘুমাইলে নবীজি উঁচু যায় না হযরত আমিনা করতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে হযরত আমিনার কিন্তু উঁচু গেছে না সাধারণ আমরা মানে জন্ম নেওয়ার পরে জমিনের মধ্যে যাওয়ার পরে আল্লাহ বলিয়া সন্তান হয় না না আমরা হচ্ছে সন্তানাদের সংসারের মধ্যে আন্দাও নেই বলতে যে হাজুম নেই আছে কোনো জামিয়াতি হেরিয়াতি হাফিজি খালিদ নামক কিতাব হইতে আল্লামা মুহাম্মদ শাফি বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় মাদারিকুন নবুওয়াত নামক কিতাব খাসাইসুল কুবরা কিতাব মাকামে নবুওয়াত কিতাব আল বাদারে ওয়া নিহায়া কিতাব ও সবগুলো কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়ে জমিন তশরীফ এনেছেন আল্লাহর নবী সুজদার মধ্যে গিয়েছেন রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার মত আপনি মুরে মাফ করিয়া দেব সুবহানাল্লাহ আল্লাহর নবী শুনিয়া হযরত আমিনা বললেন আমার সন্তান যখন জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর পূর্ব দিক পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী আমার বসে সুবহানাল্লাহ এই কারণে এই দিন আল্লাহর নবী জমিন ভ্রমণ তারিখ দিন অনেক যুবকরা রাস্তা বানান লাইট করে তারাই না রাস্তার ভাষা বলে এই লাইটটা কিন্তু কেমন থেকে শুরু হয়েছে না আল্লাহর নবী জানা রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে আল্লাহ অসংখ্য কুদরতি বাদ দিয়া অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বাদ দিয়া পৃথিবীতে ফসল করে দিয়েছে নবীজি জমিনে কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ মাসাবাতানি সুন্নাহ কিতাবুল মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে ছিল আল্লাহর নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ে আল্লাহ একজন আর আমি যখন আল্লাহ রাসূল নবীও আমি যখন নবীজি জমিনে পশ্চিম অঞ্চল আসমানে খুশি আনন্দ বসে জমিনে খুশি আনন্দ বসে স্রষ্টার সৃষ্টি জগৎ যা কিছু আছে সারা দেশে খুশি আনন্দ হয়ে গেছে আল্লাহর নবী জানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
জন্ম হয়েছে এই সময় খবর আবুল দাসী সুয়াইদিয়া তাই রাসূল আব্দুল্লাহ তার ছেলে সন্তান খবর বলেন এই খবরটা সঙ্গে সঙ্গে আবুল্লাহ খামদ বলেন ও আমার মালিক আপনার ভাই আব্দুল্লাহ বড় এমন ছেলে সন্তান জন্ম করা বলছেন আবুল্লাহ কিন্তু নবীর ইমান চিন্তা আবুল্লাহ কিন্তু মুসলমান না আবুল্লাহ কিন্তু কাফির এই আবুল্লাহ যখন আব্দুল্লাহ খবর শোনার সঙ্গে সঙ্গে খুশি হইয়া সয়তান আব্দুল্লাহ আইসিন তুমি আমার কেসের আজাদ আমার বাতিলের জন্ম দেওয়ার খুশি কাজ করে আজাদ করে দিয়েছি তুমি সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস এই আবুল্লাহ দুনিয়া তুমি যখন বিদায় নেওয়ার পরে বছর পরে হযরত আব্বাসের সংস্কৃতি জানা করে বললাম ওরে বা আপনি দুনিয়া জমিতে বিদায় নিছো আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করলেন জমিতে বিদায় নিছো কোন অবস্থা আছে আবুল্লাহ কইলা আমি যখন দুনিয়া জমিতে বিদায় নিছি বিদায় নেওয়ার পরে মানে না খবর জমা রাখা হয়েছে আমার এমন আজাব শুরু হয়েছে আমার মনে হয় আমার মতো আজাবের শিরোরে দেওয়া হয়েছে না কিন্তু প্রত্যেক দিন সোমবারে আমার আজাবে কিছু হালকা হয়ে দেওয়া হয় প্রত্যেক দিন সোমবার দিন আমার ডাইনে তো দুনিয়া পুরো শেষ আগুন দিন সামান্য জন্ম করে পানি পাইল এই জন্ম করে পানি নাই আমি আগুন শান্তি পাই এই সোমবার দিন আমার আল্লাহ আজাবে নজর ধরে দিয়েছে নবীর জন্ম খুশি না তবে আমার যুবক ভাই আমার একমাত্র অনুরোধ করিয়া কিছু যুবক আছে নবীর জন্মদিন জিনিসও দেয় জিনিসও বিয়ার গাড়ি তোমার তো নাসান আসল যেমন ফিফটি কোনা এটা কিন্তু করবো না জিনিস দিলাম গাড়ি তুলিয়া নাসা আর মাথা কামড়ি বান্ধিয়া উভয় না গুরু মাসে না কুতো আছে খুশি করতে হয় আপনি পুরুষরাও হয়ে যায় আপনি গাড়ি নাচড়ায় এর বাদে লাগাইছি ভাবি 12 বছর চলে যাবে ভাবি লাগাইতে ভয় লাগে ভাবি লাগে না ওরা বাড়ি ভাবি আমার আমি তো পাগল আলিমের পুরো জানাই না আবুল রহমান বলতা আমি দুনিয়ার জমিনে বিদায় নেওয়ার পরে আমার এমন আজাব শুরু হয়েছে কিন্তু প্রত্যেক দিন সোমবারে আমি আমার আজাব থেকে হালকা হই যেদিন আমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়ে জমি হয়েছে আমার ভাতিজা জন্মের কারণে খুশির কারণে আমি শয়তান দিয়ে আজাব বসলাম এর আজাব করাটা এই খুশিটা আল্লাহ এত ভালো আছে আল্লাহ কাছে আমার আজাবে সোমবার দিন করে আজাবে হালকা হয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মওতের নিদান কালে তাকিয়া নবী আমার শিরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নেকির মুনকির আশিয়া সওয়াল করবেন বসাইয়া নেকির মুনকির আশিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়া নবী পর্দা উঠাইয়া সালাম করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবা যখন কবরে শুইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবা যখন কবরে শুইয়া লইয়া নবী গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনারা কথা সময় নষ্ট করছি, সুন্দর করে কিছু আপনারা ভিতর বাসলে আমি আইসি না যে ওই করছি আপনারা দোয়া দিতাম, আপনারা শরীর দিতাম। এবার যে আপনারা আমরা ইমাম সাহেব বাগান মুফতি দেয়, মুফতি সাহেব মূল্যবান বয়ান আপনারা সামনে করবা, সংক্ষেপ লম্বা টাইম মুক্তসর করবা। আর আমি মুক্তসরে দোয়া দিয়া দোয়া করিয়া আপনারা দেয় আমি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া qarrib ইলাইনাল কুফরা ওয়াল ফুসুqa ওয়াল ইসyan ওয়াজআলনা মিনার রাশিদিন ওয়াজআলনা মিনাস সালিহিন ওয়াজআলনা মিনাস সালিহিন। Allah ya Rahman Rahim ya Rahman Rahim ya Rahman Rahim Allah Ar-Rahim Abu Mashani Bayda Shobsobai Simodo Allah Sari Mafuna Mola Korula Muzurma Allah Mubijaru Musilai Amra Kunagara Zibuna Kunamata Mola Mafuriya Rabbul Alamin Allah Sari Mafuna তোমার তো বান্দারা কেন বসে সাহায্য সহযোগিতা করছে, কেউ হাতকে সাহায্য করছে, কেউ মুখকে সাহায্য করছে। আল্লাহ আমার মুরব্বী বাবাকে উপযুক্ত সুপরামর্শ দিয়ে সাহায্য করছে। আল্লাহ প্রত্যেকের সাহায্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ নাজাতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবীর জন্মে তুই খুশি জানে আল্লাহ পাপিষ্ঠ কাদের আপনাদের প্রত্যেক সংবাদ দিন হাজার হয় আল্লাহ নবীর মুসলমানের নবীর খুশি পালন করিয়া নবীর আগমনের কারণে আমরা খুশি হয়ে মিলাদ আরম্ভ করলাম। আল্লাহ আল্লাহ রহমান রহিম নবীর খিদমত করেছিলেন, আপনি বলে আমার জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আর রহমান রহিম আল্লাহ সমস্ত খবরান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের মধ্যে পৌঁছে দেন। আয় আল্লাহ নবীর কোরআনে তোমার মুবারক আমরা ফিরে দেই আল্লাহ। আয় আল্লাহ নবীর কলিমা পড়ে তো মানুষের কবরের শিকার তোমার মাফ করে দেও, খাস করে মহল্লা পাতুরা তোমাদের মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আল্লাহ আমাদের এই মসজিদে সুন্দর জগতে তোমাদের তো মন্দারে জগৎ চড়া দিয়ে আসে চলে প্রভু। আয় আল্লাহ তোমার বান্দা বলতে গেলে কোনদিন খালি করিও না। হযরত আবু বকর হযরত উসমান গনির মতো টেরা না বানাই তোমার বান্দা বলে। আয় আল্লাহ আমার বান্দা বলতে চাই, আপনার বান্দা বলতে চাই সম্পূর্ণ বান্দা আপনার হবিবের দিন ইসলাম ফায়দা হইবে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ খাস করে আমাদের মা বাবার মাফ করে দিও। আয় আল্লাহ আপনার হবিবের ফরমানের মা নাই দুনিয়াতে শান্তির জগৎ যার বাবা জান্নাই তার মাতার ছায়া জমিনের মধ্যে নাই আল্লাহ। আয় আল্লাহ আমরা খারাপ মা বাবা জমিতে বিদায় শুধু আপনি গলা পুত্রা দেখায় আল্লাহ আমরা কবরবাসী মা বাবার কবর অবস্থায় রাসূলুল্লাহ দেখে মা আমরা গুনার কারণে নাফরমানের কারণে আমরা কবরবাসী মা বাবার বুঝাবার লাগে বানাইও না। তোমাদের মিলাদুন নবী মুসিলায় আমরা কবরবাসী মা বাবার কবর আপনার মোলায় কবরই করো মুখাজি ফরমাইয়া আল্লাহ। আয় আল্লাহ মা বাবা উস্তাদ মুর্শিদের জমিনের মধ্যে জীবিত আছে আপনি মোলায় নেকাতে জয় বাদান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ বিশ্বের জমিনে আপনি মোলায় শান্তি জমি বানিয়ে দেন। আয় আল্লাহ খাস করে ভারতের জমিনের অবস্থা বড় ভয়ানক অবস্থা। আয় আল্লাহ ভারতের মুসলমানরা আপনার রহমান ফরমাও। আল্লাহ ভারতবাসী মুসলমান আপনি মোলায় রেখা নেবিয়া শান্তিতে জমিনে বসবাস করার মতো তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মধ্যে যে তোমরা
ila tumhare upor bade bade hospital medical so Allah tamam bemal bade apni unta shifa kamila farmao ay Allah amra qalbir roy jisme tamam bade shifa kamila farmao Allah amra furqan shifa bolu pura pura mafuriya deo ay Allah dalina buzurg apna zamino subur quran gaimai ay Allah জীবন শেষ সময় বানায় আমাদের করে বানানো নসিব করে দিও আয় আল্লাহ শেষ সময় আমরা হাতের দুই চেহারা মুবারক আল্লাহর নয়ন সামনে রাখিয়া নয়ন বাইরে নবী চেহারা দেখাইও আর জবান করে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.